আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মুবারকটা হাতের মধ্যে নিলেন, নিয়া দাঁতের মধ্যে ফালাইয়া চাবায়া নরম করতে যায় বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি যখন আমার নবীর ওই মিসওয়াক মুবারকটা নরম করতে গেলাম, আমি যখন দাঁত দিয়ে কামড়াইতেছি, মিসওয়াকের গুড়ার মধ্যে আল্লাহর হাবিবের থুতু মুবারকটা লাগা ছিল। আমার মুখে জীবনে অনেক খাবার লাগছে, আমার জিহ্বার মধ্যে অনেক খাবার লাগছে, কিন্তু আমার নবীর থুতু মুবারকের মতন এত স্বাদ কোনোদিন লাগে নাই। হে বন্ধুরে, আয়েশা সিদ্দিকা বলে, নবী গো ও মায়ার নবী, আপনি মেহেরবানি করে আমার উরুটারে আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম। এবার আমার নবী, আপনার নবীজি আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাখলেন। আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী জানেননি, আমার নবী ইন্তিকাল করেছেন আয়েশা সিদ্দিকার ঘরে। আমার নবীজি দুনিয়ার থেকে ওফাত গ্রহণ করেছেন আয়েশা সিদ্দিকার উরু মুবারকের উপরে নবীর মাথা মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা না, স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু আর স্ত্রীর হাতে স্বামীর মরণ হওয়া সাধারণ কোনো কথা নয়। তবে আমার নবীর ওফাত মুবারকটা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে হয়েছে। আয়েশা এত সৌভাগ্যবতী রে, ওই জায়গার মধ্যে আমার নবীজির দাফন হয়েছে। এবার আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় ডাক দিয়া বলে, আয়েশা নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত, তিনবার আমার নবী সালাতের কথা বললেন। এই জন্য আমি শুরুতেই বললাম, এই কপালটা বড় দামি রে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? নামাজ পড়লে লাভ আছে না নাই? পবিত্রতা হলো উজুর চাবি, নামাজ হলো উজুর চাবি, নামাজ বেহেশতের চাবি। ও বন্ধু, পবিত্র থাকতে হবে, আবার উজু অবস্থায় থাকা লাগবে। যেই কোনো মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? যেই কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য জবানটা খুলে বলেন, ওই নামাজের দরকার আছে না নাই? সপ্তাহে না মাসে একবার? কয়বার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা খাঁটি 2 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে, এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় আনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, যেই কথাটা বলতে চেয়েছি, আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের আগে ওযু আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমার নবী বলে, উম্মত যারা ওযু করার আগে বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবি, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। ওযু করার সময় যারা 2টা হাত দৌত করে, এই হাত দিয়া যত গুনাহ করে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। এরপরে যখন কুলি করে, এই কুলির পানির সঙ্গে মুখের গুনাহগুলা ঝরায়া ফালায়া দেয়। ও বন্ধুরে, যখন মুখমণ্ডল দৌত করে, তখন চোখের গুনাহগুলা মাটির মধ্যে ঝরায়া ফালায়া দেয়। এবার যখন বান্দা ওযুটা শেষ করে, শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন বান্দা কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাইলে ওযু করলে করার মতো করতে হবে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে 17 টাকা,
5 নম্বরে খাড়া হওয়া, এই জায়গা পাকও লাগবে, শরীর পাকও লাগবে, উযু করা লাগবে করার মতন, কিবলামুখী হওয়া লাগবে হওয়ার মতন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একদম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবে, এমন ভাবে তুমি নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো। আর আল্লাহরে যদি দেখতে না পারো তাইলে এই বিশ্বাস রাখবা স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছেন, দেখে কি দেখে না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এখন যদি কবরে যান, খবর নিয়ে দেখেন পোশাইনগরে, অনেক পোশাইনগরে কবর যায়া দেখেন বেনামাজিরে কবর কেমনে মাটি চাপা দিছে, সে বুঝে আর সে বুঝে। বেনামাজির কবরে এমন করে মাটি চাপা মারে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। ওই কবরটা কেমন জায়গা, যারা যায় তারা সারা বুঝে না। উপরের মানুষ আর নিচের মানুষ এক জিনিস নারী। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। এই জন্য যুবক, যারা জিন্দা এরা পানির প্রয়োজন লাগলে পানি খাইতে যায়, আর কবরের মধ্যে যারা আছে এরা কষ্টে থাকলে কাউরে বলতে পারে না আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আর বলার কোনো সুযোগ নাই। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, এই কবর বড় সাংঘাতিক জায়গায়। এই মুহূর্তে বৃষ্টি যদি হয়, ঘরের মধ্যে ফুটা থাকলে চালটা বন্ধ করে দেয় যেন পানি না পড়ে। অথচ পোশাইনগরে বহুত কবর, ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু কবরের মানুষটা বলার কোনো ভাষা নাই রে। এইভাবে শীতে পড়ে আছে, এইভাবে বৃষ্টিতে পড়ে আছে, কিসের স্বাদের দেহ। কবরে যখন নামাই দেয়, মুখটা খুললে দেখো কেমন দেখা যায়। আর মনে মনে বইল, কিরে ভাই, কবরে যে শুয়ে গেলি সম্পদ কই রেখেছস, জিফুত কই রেখেছস, কেউ নাই, সঙ্গে যাবে ঈমান আর আমল, ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই গরমা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। এই বইটা নিয়ে যাই, 50 টাকা দিয়ে আমার এক মুড়ি দিল এসে, একটু আমার সাথে কণ্ঠটা মিলাই মিলাই কন। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বো চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, কত দিন আমি জানিলাম না গো আল্লাহ,
দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো বললো যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো ও আল্লাহ দিন বাকি আমার মরণের কত ও আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে নামাজ পড়বেননি নামাজ পড়লে লাভ আসেনি নবী বলে উম্মত উম্মত আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো বেনামাজির কবরের আযাব এই জন্য যুবক হাসরের ময়দান যদি কায়েম হবে গো আমার নবী বলেন যৌবনকালে যার ইবাদতের সংখ্যা বেশি হবে আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের ব্যবস্থা রেখে দিয়েছে আরশে আজিমের ছায়া পাবে যৌবনকালে যার ইবাদত বেশি হবে আরশে আজিমের নিচে ছায়া পাবে যারা ন্যায় বিচার করবে আরশে আজিমের মধ্যে যা ওই মানুষগুলি ছায়া পাবে যারা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিছি ও বন্ধু এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না যা কেউ জানে না জবানটা খুলে বলুন জানে কে আরো বড় করে কোন জানে কে হায় রে ও বন্ধু ওই কঠিন হাসরের ময়দানের কথা বলতে বলছে কি বলবো হাসরের কথা এত বন্ধু ডানে বামে বসে আছে হাসরের মাঠে একটা বন্ধু আর একটা বন্ধুর পরিচয় দেওয়ার সুযোগ নাই সবার মুখের মধ্যে শুধুমাত্র ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে বেনামাজি হইলে অবস্থা ভয়াবহ হবে তবে কিছু কিছু মানুষ হাসরের মাঠে ফুলসিরাতে দৌড় দিবে আল্লাহ বলবে কোথায় যাও কয় আমি জান্নাতে যাই কয় কিসের গুণে তুমি জান্নাতে যাও কয় আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত আল্লাহ বলে তুমি মিথ্যা বলছো আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই নামাজ পড়ছো মানুষ তোমারে মুসল্লি কইবার লাগা এমন কিছু মুসল্লি সমাজে আছে না ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর আফদালুল ইবাদাতুস সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ 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 আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবেন ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে আয়েশা তোমার বাবাকে ডাকো সিদ্দিক আকবর আসলেন সুবহানাল্লাহ আয়েশা বলার পরে আবু বকর আমি নবীর শরীরটা বেশি ভালো না তুমি মসজিদের মধ্যে যায়া নামাজের ইমামতি করবা সুবহানাল্লাহ কইতেন না নবীর মেহরাবে দাঁড়াইবার অনুমতি যেই লোকটা পায় লোকটার দাম কি কম না বেশি আরো বড় করে কম না বেশি সারা পৃথিবীর নেক যদি এক পাল্লায় রাখা হয় ওই আবু বকরের এক রাইতের সমান হবে না আল্লাহু আকবার বলেন না কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী ইয়া রাসূলুল্লাহ আপনার মেহরাবে আমি দাঁড়াবো আমার পা কাঁপতেছে আমার মন সাহসে কুলাই না আমি কেমনে দাঁড়াবো আমার নবী বলে আবু বকর তুমি ভুলে যেও না তোমাকে যিনি হুকুম করতেছেন তিনি রাহমাতুল লিল আলামিন
সিদ্দিক আকবর রেডি হয়ে গেল, আল্লাহু আকবার কোনা গেল, যায়া সুন্দর করে মেহরাবের মধ্যে দাঁড়াইছে। আর এই দিক যায় আমার নবী ঘরের ভিতরের দিকে পর্দাটা টান্না খুললা খুললা চোখের পানি ফেলায় কাঁদতেছেন। আয়েশা বলে, নবী গো, হ্যাঁ মায়ার নবী, আপনি মসজিদে যেতে পারেন নাই, পর্দা খুললা চোখের পানি ফেলে কেন কান্না করেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, সব চোখের পানি বেদনার নয়, কিছু কিছু চোখের পানি হলো আনন্দের পানি। দেখবেন কেউ পরীক্ষা ফেল করলে কান্দে, আবার কেউ গোল্ডেন এ প্লাস পায়ও কান্না করে। একটা হলো শুকরিয়ায় আনন্দের কান্না, আর একটা হলো হারানোর কান্না। আয়েশাকে ডাক দিয়ে, আয়েশা গো, আমার চোখের পানি আজকে বেদনার পানি নয়, আমার চোখের পানি হলো আনন্দের পানি। কই কেন? কই দেখছো নি, আমি নবী অর্ডার করলাম, আবু বকর দাঁড়াইছে, আবু বকরের পিছনে সাহাবায়ে কেরাম কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে, আমার যা দাওয়াত ছিল, দায়িত্ব ছিল, সব আমি পৌঁছাইয়া দিয়ে গেছি। এইভাবে কিয়ামত পর্যন্ত মসজিদের মেহরাবটা আমার উম্মতে পাহারা দিয়া রাখবে। দেখবেন মসজিদে মুসল্লি না ইমাম আছে, কথা বলেন, ইমাম আসেনি? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো নাকি? আজকের পরিবেশটা খুব ভালো লাগতেছে না? নিয়ত করেন, যা শুনতেছেন আমল করবেন, তাই চলবে, মাহফিল সাকসেস হয়ে যাবে। আমার মন মানসিকতা বেশি ভালো না, খুব বেশি লম্বা করবো না, খুব মনোযোগ। এবার আল্লাহর হাবিব চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহু আকবার কোন না কেন? এরপরে আয়েশা গো, আয়েশা, আয়েশা কেটা জানেননি? আমার নবীর স্ত্রীর মধ্যে সবচেয়ে সুন্দরী, অনেক আদর করতেন আমার নবী। আপনার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, সাহাবীদেরকে ডাকো, জামাত চলতেছে, আমার মন ঘরে টিকে না রে আয়েশা। আল্লাহর হাবিব অসুস্থ শরীর নিয়া দুইটা সাহাবীর কাঁধের মধ্যে ভর কইরা ওই মসজিদে নববীর মধ্যে মেহরাবের সামনে হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার কোন কেন? এরপরে আমার নবী ঘরে যখন আসলেন, আসার পরে বলে, আয়েশা গো, আমার শরীরটা যেন কেমন কেমন লাগে, ও আয়েশা, একটা বালিশ দাও, একটা বালিশ আনবেন। আয়েশা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি মনে না কিছু করেন, আমার উরুটারে আপনার জন্যে বালিশ বানাইয়া দিলাম। আয়েশা কেমন জানেননি? যিনি আমার নবীর জবান মুবারক দিকে হাদিস শুনলেই মুখস্থ করে ফেলতেন, লেখার প্রয়োজন হতো না, খুব মেধাবী। যিনি মুফসিরিন রিওয়ায়াতকারী 7 জনের মধ্যে একজন, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, আর সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা 5374টি। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবীর চরিত্রটা কেমন ছিল আপনি তো ভালো করে বলতে পারেন। আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ, নবীর চরিত্রটা কেমন জানোনি? গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআন শরীফের মধ্যে জের জবর পেশের মধ্যে যেমন কোন চুল পরিমাণ সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের ভিতরেও চুল পরিমাণ কোন কালিমা নাই। এসা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবী দেখতে কেমন? আয়েশা কয়, পৃথিবীর মানুষ, আমি রাতের বেলায় নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতাম, চাঁদের দিকে তাকাইতাম, আমার নবীর চেহারা যখন নূর বেশে উঠত, আকাশের চাঁদের আলো হার মেনে যেত। আল্লাহু আকবার কোন কেন? আয়েশা নবী দেখতে কেমন ছিল শুনো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষ, শুনো শুনো,
মিশরীয় মেয়েরা ইউসুফ নবীরে দেখা ফল কাটতে যায় আঙ্গুল কাটটা ফেলাইছে, টের পাই নাই। ইউসুফ নবীরে দেখা মেয়েরা ফল কাটছে, টের পাই নাই। আঙ্গুল কাইটা ফেলাইছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী আপনার নবী থাইতো, মিশরীয় মেয়েরা নবীর সুন্দর, নবীর চেহারা মোবারক এত সুন্দর, মিশরীয় মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজাটা কাইটা খান কান ফিরে ফেলাইতো, এরপরেও যাররা পরিমাণ টের পেত না। আর আল্লাহ আকবার করেন না কেন? হায় রে, হে আমার পৃথিবীর মানুষ, ও পুসাইনগরের বাবা, ও কুলাউড়ার বাবা, আমার নবী আপনার নবী এত সুন্দর। আমার নবীর আয়েশা কই, নবী গো আমার উরুটা আপনার জন্য একটা বালিশ বানাইতাম। আমার নবী বলে, হ্যাঁ আয়েশা, ও আয়েশা আমার জন্য মিসওয়াকটা নিয়ে আসো। মিসওয়াকটা নিয়ে আসলেন। আমার নবীর মিসওয়াকটা দেওয়ার সময় আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মিসওয়াক মোবারক একটু শক্ত, মেহেরবানি করে আমি দাঁত দিয়ে একটু নরম কইরা দেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মোবারকটা হাতের মধ্যে নিলেন, নিয়া দাঁতের মধ্যে ফালাইয়া চাবাইয়া চাবাইয়া নরম করতে যায় বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি যখন আমার নবীর ওই মিসওয়াক মোবারকটা নরম করতে গেলাম, আমি যখন দাঁত দিয়ে কামড়াইতেছি, মিসওয়াকের গুড়ার মধ্যে আল্লাহর হাবিবের থুতু মোবারকটা লাগা ছিল। আমার মুখে জীবনে অনেক খাবার লাগছে, আমার জিহ্বার মধ্যে অনেক খাবার লাগছে, কিন্তু আমার নবীর থুতু মোবারকের মতন এত স্বাদ কোনোদিন লাগে নাই। জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আয়েশা সিদ্দিকা বলে, নবী গো নবী গো, ও মায়ার নবী, আপনি মেহেরবানি করে আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। এবার আমার নবী আপনার নবীজি আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাখলেন। আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী জানেননি? আমার নবী ইন্তিকাল করেছেন আয়েশা সিদ্দিকার ঘরে, আমার নবীজি দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন। আয়েশা সিদ্দিকার উরু মুবারকের উপরে নবীর মাথা মুবারক, জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা না, স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু
আর স্ত্রীর হাতে স্বামীর মরণ হওয়া সাধারণ কোনো কথা নয়। তবে আমার নবীর ওফাত মুবারকটা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে হয়েছে। আয়েশা এত সৌভাগ্যবতী রে, ওই জায়গার মধ্যে আমার নবীজির দাফন হয়েছে। এবার আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় ডাক দিয়া বলে, আয়েশা নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। তিনবার আমার নবী সালাতের কথা বললেন। এই জন্য আমি শুরুতেই বললাম এই কপালটা বড় দামি রে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? নামাজ পড়লে লাভ আছে না নাই? পবিত্রতা হলো উজুর চাবি, নামাজ হলো উজুর চাবি, নামাজ বেহেশতের চাবি। ও বন্ধু, পবিত্র থাকতে হবে, আবার উজু অবস্থায় থাকা লাগবে। যেই কোনো মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না?